এদিকে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গোপালগঞ্জের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম বাঁধন। গোপালগঞ্জে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? অভিযান নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? চৈতি, আপনি যেমনটি বলছিলেন, গোপালগঞ্জে এ পর্যন্ত ডেভিল হান্টে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মাত্র একজনকে এ জেলায় গ্রেপ্তার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হচ্ছেন লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর আহমেদ। মূলত এই ডেভিল হান্ট অপারেশনটি শুরু হয় সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের ধরতে চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হয় এই ডেভিল হান্ট অপারেশন। এই অপারেশনের ৮ তারিখে শুরু হলেও গোপালগঞ্জে মূলত ডেভিল হান্ট অপারেশন শুরু হয় এই চলতি মাসের ১১ তারিখে, মানে যেদিন থেকে সারা দেশে শুরু হয় তার ৩ দিন পরে আসলে এই ডেভিল হান্ট অপারেশন গোপালগঞ্জে শুরু হয়। এই ডেভিল হান্ট অপারেশনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনার পর থেকে গোপালগঞ্জে যেহেতু ৫টি উপজেলা রয়েছে, এই ৫টি উপজেলায় যে ৫টি থানা রয়েছে, ৫টি থানার যে সকল পুলিশ রয়েছে, পুলিশদের নিয়ে একটি যৌথ টিম তৈরি করা হয় এবং এই যৌথ টিম ৫ উপজেলায় বিভিন্ন সময়ে দিনে এবং রাতে উভয় সময়ে অভিযানগুলো পরিচালনা করে। এই অভিযান পরিচালনায় দেখা যাচ্ছে কোনোদিন ২ জন, কোনোদিন ৫ জন, এরকম বিভিন্ন অপরাধী যারা রয়েছে, অপরাধ কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে প্রেরণ করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এরকম অভিযান যত সময় অপরাধীরা এলাকায় থাকবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন আসলে যারা নির্দোষ, যারা দোষী, আসলে তাদেরকেই যেন গ্রেপ্তার করা হয় এবং যদি আসলে যারা অপরাধ করছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সাধারণ যারা মানুষ তারা স্বস্তিতে বসবাস করতে পারবেন, তারা এমনটি বলছিলেন। এই ছিল আমার কাছে ডেভিল হান্ট থেকে সর্বশেষ। বাঁধন, ধন্যবাদ আপনাকে।